রাস্তা হয়, মুসার মতো ঈমান হলে, বলেন মুসার মতো ঈমান হলে সাগর জলে রাস্তা হয়। ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খোলে। ইব্রাহিমের মতো ঈমান আজও যদি থাকে বিদ্যমান, দেখবে তুমি অগ্নিকুণ্ড খুবসুরতে ফুলবাগান। লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইগণ, তাহলে এই যে নমরুদের বাহিনী ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে ফালাই দেওয়ার জন্য মিস্টার ইবলিসের পরামর্শ অনুযায়ী সেখানে নর্তকী নায়িকা গায়িকাদেরকে নিয়ে আসলেন, প্রকাশ্যে জেনার কাজে লিপ্ত করাই দিলেন। ফেরেশতারা চলে গেলেন। চরকি ভাসানো সম্ভব হলো। এই যে যাদেরকে নিয়ে এসেছিলেন, নর্তকীদেরকে নিয়ে এসেছিলেন, নায়িকা গায়িকাদেরকে নিয়ে এসেছিলেন, তাদেরকে জাতীয়ভাবে একটা সম্মাননা প্রদান করা হয়েছিল। কি সম্মাননা জানেন আপনারা? জাতীয়ভাবে সম্মাননা প্রদান করা হয়েছিল। সেই দিন নমরুদ এই নায়িকা গায়িকাদেরকে জাতীয় সম্মানে ভূষিত করে। বক্স বড় দেওয়া লাগতো, ভিতরে সাউন্ড না থাকলে কথা বলা খুব কষ্ট হবে। আপনারা সবাই ভালো আছেন? এ অবিবাহিত কারা একটু হাত তোলেন তো দেখি। অবিবাহিত কারা কারা একটু হাত তোলেন। এই তোমরা বিয়ে করছেন? হাত তোলো। অবিবাহিত যারা আছেন তারা একটু হাত তোলেন। জি শুকরিয়া, বিবাহিত সংখ্যা বেশি আছে, কারণ অবিবাহিত কালকে ঈদের দিন। কালকে কিসের দিন? ঈদের দিন, 14ই ফেব্রুয়ারি। 14ই সগীরা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আর দয়া ও কোমলতা সহকারে তাদের সামনে বিনম্র থাকো এবং দোয়া করতে থাকো। এই বলে, হে আমার মালিক প্রতিপালক, তাদের প্রতি দয়া করো যেমন তারা দয়া মায়া মমতা সহকারে আমাকে প্রতিপালন করেছেন। তাহলে আলোচনার তেলাওয়াতকৃত আয়াত থেকে আলোচনার দুইটা পয়েন্ট আমরা বের করেছি। এক নাম্বার আছে ইবাদত করতে হবে আল্লাহর, দুই নাম্বার আছে তার ইবাদতের পরে মা বাবার সঙ্গে সদাচরণ করার কথা বলেছেন। তাহলে প্রথম নাম্বার পয়েন্টে আমরা চলে যাই। আল্লাহর সঙ্গে কেন, আল্লাহর ইবাদত কেন আপনাকে করতে হবে? প্রশ্ন জাগতে পারে যে কেন আল্লাহর ইবাদত করব? আল্লাহর ইবাদতটা এই কারণে আপনাকে করতে হবে, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তুমি তোমার নিজের সৃষ্টির জন্য আমার শুকর আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি তোমার নিজের সৃষ্টির জন্য আমি আল্লাহর শুকর আদায় করো। দুই নাম্বার বললেন, তোমার লালন পালনের জন্য পিতামাতার শুকর আদায় করো। তাহলে আয়াতের মধ্যে কয়টা পাইলাম? এক নাম্বার আল্লাহ বললেন, তোমার সৃষ্টির জন্য আমি আল্লাহর শুকর আদায় করো। দুই নাম্বার, তোমাকে লালন পালনের জন্য তোমার পিতামাতার শুকর আদায় করো। তাহলে আল্লাহর শুকর কেন আদায় করতে হবে? মুসলমান ভালো করে কান লাগান। আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, একজন মানুষের অস্তিত্ব ছিল না, আমরা সকলে অস্তিত্বহীনতার জায়গায় ছিলাম। আমরা মায়ের গর্ভে থাকতে ছেলে হব না মেয়ে হব, কারো মা বাবা কি জানছিলেন? আমি গোলাম রব্বানি ছেলে হব না মেয়ে হব, আমার মা বাবাও জানতো না। আমার দুইটা হাত থাকবে কি থাকবে না, আমার মা বাবাও জানতো না। আমার দুইটা পা থাকবে কি থাকবে না, মা বাবাও জানতো না। আমি কথা বলতে পারবো কি পারবো না, আমার মা বাবাও জানতো না। অস্তিত্বহীনতার জায়গায় থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে